মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। একটা কথা বলবো, আপনি না খুব ভালো বাবা হবে। আমার আমার কেমিস্ট্রি নোটটা কোথায় গেল জানো? কি কেমিস্ট্রি নোট? আরে না রাত দুপুরে উঠে এসব আপনি কি বলছেন? কি না করছেন? আমি লিখেছিলাম আমার কেমিস্ট্রি আনন্দি, নোটটা। আমার আমার কথা কেমিস্ট্রি কেন নোটটা এরকম আমি পাচ্ছি করছেন? না। আরে দৌড় বাবা, রাখুন এসব। আপনি বইটা নিয়ে নিলেন? চুপ। আমাকে পড়তে হবে স্যার। আমার কথাটা শুনুন, পরীক্ষার আগে পড়াটা যেমন জরুরি, ঘুমানোটাও সেরকম জরুরি। তা নাহলে পরীক্ষার হলে গিয়ে যেটুকু পড়েছেন সেটুকুও লিখতে পারবেন না। শুয়ে পড়ুন। না আমি এমনি কিছু পারবো না, আমি কি শুয়ে পড়বো? শুয়ে আমাকে পড়ুন। পড়তে হবে স্যার। কোনো দরকার স্যার নেই। প্লিজ স্যার আমাকে একটু পড়তে দিন না, আমার আমি কথাটা ভুলে শুনুন। যাচ্ছি সব। আমাকে একটু পড়তে হবে তো। দিন না আমি পড়বো বলছি তো, আমি পড়ে ডাক্তার হব, আমি পড়ে ডাক্তার হব। সেটা এখন টনকটা নড়লো, একটু আগে নড়লে ভালো হতো। শুয়ে পড়বেন, চলুন আমি চলুন। শুতে পারবো না এখন। আমি যে ঠিক করে পরীক্ষা না দিয়ে আমি যদি ডাক্তার না হতে পারি, আপনি আমাকে ডিভোর্স দিয়ে দেবেন। আমি দেখলাম এখন স্বপ্নে। ও তার মানে এতক্ষণ ধরে এই লাফালাফি লম্পঝম্পর কারণ হচ্ছে ওই স্বপ্ন, ডিভোর্স। না স্যার, আপনি তো আমার জন্য এত এফোর্ট দিচ্ছেন, এবার যদি আমি না পারি লোকে আমাকে ছিছি করবে না? বললাম তো আনন্দি, আমি যেটা বললাম সেটা শুনুন। এটা একটু আগে বোঝা উচিত ছিল আপনার, তাহলেই আপনার একুল উকুল দুকুলি বাঁচতো। বুঝতে পারছেন? স্যার 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 আমাকে পড়তে দিন। আপনি যখন বুঝে গেছেন আমার একুল উকুল দুকুল ভেসে যাবে, ডাক্তার হতে পারবো না, আপনিও ছেড়ে চলে যাবেন, তাহলে আমি পড়ি। হ্যাঁ আমি পড়ি, আমাকে আমি পড়তে আপনাকে হবে। বললাম তো, আমার কথাটা শুনুন। আপনার দুকুলি বাঁচবে, বিশ্বাস করুন, সব ভালো হবে। কেন বুঝতে পারছেন না? ভালো হবে সব। আমি পারবো তো স্যার। বোঝো কি বলে। নামুন আপনি, এদিকে আসুন। আপনি আনন্দি ঘোষ, সব জানতা। আপনি পারবেন না এরকম হতে পারে? কে আটকাবে আপনাকে? কার ঘাড়ে কটা মাথা আছে? এখানে শোন, চুপটি করে শুয়ে পড়ুন, চোখ বন্ধ করুন, পাটা সোজা করুন, চোখ বন্ধ করুন। একদম কথা না, চোখ বন্ধ, চোখ বন্ধ। ওহো তোর চোখ বন্ধ করুন, চোখ বন্ধ করুন। আরে বাবা, এই স্টিকি নোটস গুলো এখানে ফেলে রেখে। কিন্তু স্যার আবার কিন্তু? কোনো কিন্তু না আনন্দি, চোখ বন্ধ করতে বলেছি। বন্ধ করুন চোখ। সময় চলে যাচ্ছে, বেশি সময় নেই। এরপর আর ঘুমানোর সময় পাবেন না, তাহলে পরীক্ষা দেওয়া কিন্তু হবে না, আমি বলে দিলাম। ঘুমিয়ে পড়ুন। না 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 ওরে ওরে বাজে ওরে বাজে ওরে বাবারে 8টা বেজে গেছে। হে ভগবান, আর আমি এখনো কিছু করতে পারিনি। পাগল স্যার, আমার বড় দেরি হয়ে গেছে। এসব কি করছেন? কেন করছেন? 8টা বাজে তো কি হয়েছে? এখন 8:30 বাজে। আপনার তো পরীক্ষা তো 10:30 থেকে। আমার তো দেরি হয়ে যাচ্ছে না। কোথায় দেরি হয়ে যাচ্ছে? বসুন এখানে। 8:30 বাজে, 10:30 থেকে পরীক্ষা। তো বাবা লাট্টু পুরো একেবারে। 10:30 থেকে পরীক্ষা, আপনার এখন সবাই 8:30 বাজে। এখান থেকে যেতে 15 মিনিট সময় লাগবে। আপনার এখন 3টে কাজ: ফ্রেশ হতে হবে, রেডি হতে হবে, আর ব্রেকফাস্ট করতে হবে। বুঝেছেন? কতক্ষণ সময় লাগবে আপনার? আধ ঘন্টা। ব্যাস হয়ে গেল। তার মানে আপনি 9টার মধ্যে রেডি হয়ে যাবেন। তাও একটু আগে ডাকলে ভালো হতো না? আনন্দি, আপনি বুঝতে পারছেন না, আগে ডেকে হবেটা কি? দেখুন, আপনি কালকে সারা রাত ঠিক করে ঘুমাননি না, তাই আমি বলছিলাম আপনি যদি পরীক্ষার হলে গিয়ে ঢোলেন, সে কথা ভেবেই আমি 8টার সময় অ্যালার্মটা দিলাম। বুঝতে পারছেন? পরীক্ষার সময় আপনি এত ভালো স্যার, সারা জীবন যে কেন পরীক্ষা চলে না। ইস, আরে কি ভাবছেন বসে বসে আবার এখন? আনন্দি রেডি হন, দেরি হয়ে যাচ্ছে কিন্তু। কি মুশকিল। এই নিন ধরুন, যান, রেডি হয়ে নিন, যান। যাচ্ছি। একটা কথা বলবো, আমি যদি এখন না বলি আপনি কি বলবেন না? তাহলে বলুন। আপনি না খুব ভালো বাবা হবেন। এরকম ভয় পাচ্ছেন কেন? আমি কি বলছি সেটা আগে শুনুন। আমি যখন আগে স্কুল কলেজে পড়তাম, রাত জেগে পড়াশোনা করতাম, এবার সকালবেলা পরীক্ষা, আমার বাবাও না ঠিক এরকম দেরিতে সকালবেলা অ্যালার্ম দিয়ে রাখতো। জানতো তো যে রাত জেগে পড়ছি, যাতে সকালে একটু ভালো করে ঘুমিয়ে তারপর পরীক্ষা দিতে যেতে পারি। তারপরে আমি ঘুমিয়ে থাকতাম যখন, ব্যাগপত্র গুছিয়ে দিত, টিফিন বানিয়ে দিত। আমিও তো তাই করলাম আপনার সুবিধের জন্য। তাই তো বলছি, আমার বাবাও তো একই কাজ করতেন, আর আমার বাবা তো পৃথিবীর সবচেয়ে ভালো বাবা ছিলেন।
তাই বললাম, আপনি যখন বাবা হবেন আপনি খুব ভালো বাবা হবেন। শুধু বাজে বক, লজিক্যাল বাজে বকে। আজ তোমার খেল খতম আনন্দে। এই খেলা আমি নিজে হাতে শেষ করব। তৈরি থাকো। আমি কিন্তু তৈরি। এখন শুধু তোমার শেষটা দেখার অপেক্ষা। এনে কাবারটা কে এনে তৈরি হতে হতে কাবারটা শেষ করতো, নয়তো না কেই পালিয়ে যাবি তুই। আমার ভালো লাগছে, আমি ঠিক আছে কে নেবো ঠিক। আরে কে নেবো কি যে বলে। অতিথি ভাই মায়ের পায়ে এই চন্দন ছুঁয়ে নিয়ে এসেছি, তোর কপালে একটু পরিয়ে দি। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে, হ্যাঁ। মা গো মা, ভালো পরীক্ষা যেন ভালো হয় মা, পরীক্ষার ঘরে সব পড়া যেন ওর মুখস্থ থাকে। কাবারটা নে। আচ্ছা আনন্দি, আনন্দি শুনুন, বলছি যে ভালো করে পরীক্ষার হলে যখন বসবেন তারপর ওএমআর শিটটা হাতে পাওয়ার পর ভালো করে দেখবেন, হ্যাঁ। আর কোয়েশ্চেনগুলো যেটা পারবেন না সেটার জন্য বসে থাকবেন না, নেক্সটটা ট্রাই করবেন। আর সবকিছু হয়ে গেলে একবার ভালো করে রিভাইজ করে নেবেন। ও সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, একদম চিটিং করবেন না কিন্তু, হ্যাঁ, মাথায় থাকে যেন। কি চিটিং করবেন না। চিটিং করবো কেন? না মানে আপনার কি মনে হয় আমি কি সেরকম মেয়ে নাকি চিটিং করবো? না বলা তো যায় না, আপনার মাথায় কখন কি ভূত চাপে চিটিং করে ফেললেন হয়তো। দেখুন স্যার, আমার মাথাতে না এই সমস্ত আজে বাজে বুদ্ধি কিন্তু মোটেই আসে না। না না, আসে তো মাঝে মাঝে, সেই জন্যই তো বলছি। দুজনেই তাম একটু সাত সকালে যুদ্ধ মাতাবে। এই শোন আদিস, আমাদের আনন্দিতা মোটেও এমন মেয়ে নয়, হ্যাঁ, ও তো খুব ভালো মেয়ে, এমন কাজ করতেই পারে না। হ্যাঁ ওই খুব ভালো মেয়ে, ওটাই প্রবলেম। ওই খুব ভালো মেয়ে হয়ে যদি কাউকে একটা হেল্প করতে গেল, তখনই পরীক্ষক যিনি এক্সামিনার থাকবেন খাতাটা কেড়ে নেবে। পরীক্ষা দেওয়া হয়ে গেল আর আমি কেন এই সমস্ত করবো বলুন তো আপনি? হ্যাঁ, আমি সব কিছুই করবো না। না করলেই ভালো। নে তো মানে নে কামাটা শেষ কর, অনেকটা বাকি আছে এখনো। হ্যাঁ মা হয়েছে না হয়নি। আরে বাবা, এখন না গেলে কি হবে বলতো? পরীক্ষার হলে গিয়ে তখন খিদে পেয়ে যাবে, তখন কি করে পরীক্ষা দিবি বল? হ্যাঁ, দেখি আকার পুরোটা কে শেষ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওই দেখো আবার মুখে নিয়ে দাঁড়িয়ে আছিস কেন মা? তাড়াতাড়ি চিবো, পুরো খাবারটা খেতে হবে বললাম না আমি? হ্যাঁ নে, আকার থেকে আকার তাড়াতাড়ি। জানো তো, সে কোন ছোটবেলায় না মা এমনি করে খাইয়ে দিত, অত পরিষ্কার করে মনেও নেই আর। তারপর তো আর মা, আর এতগুলো দিন পর আবার তুমি আমাকে এভাবে খাইয়ে দিচ্ছ, তো আমার কি মনে হচ্ছে জানো তো, যে আমার আর তোমার এই সময়টা না যাতে কোনোদিন না শেষ হয়। তুমি আমাকে এভাবেই না সারা জীবন আগলে রেখো, কেমন? এভাবেই আমাকে সারা জীবন ভালোবেসো, হ্যাঁ মা? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।